চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। চাকরি দেওয়ার নাম করে গত 10 তারিখ ধর্ষণের শিকার হয়েছে নওদার এক মহিলা। নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও তদন্তের কোনো গতি না আসায় আজ ধর্ষিতার পরিবার অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করলেন। অধীর রঞ্জন চৌধুরী তদন্তের গতি না আসার জন্য স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুললেন। একই সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন। নারকীয় ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। তার মধ্যে আরেকটা ধর্ষণের ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এর আগে ছোট খবর হয়ে ব্যাপারটা ধামাচাপাও পড়ে গেছে। কারণ আরজিকর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য যেমন প্রশাসন সক্রিয়, ঠিক একইভাবে মুর্শিদাবাদের নওদা থানায় এক নারীকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ করে সে হয়তো মারা যায়নি, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর সেখানকার স্থানীয় প্রশাসন তারা তদন্তে নিশ্চুপ। গ্রেপ্তার করা হলেও কেন এই নৃশংস ধর্ষণ হলো, ধর্ষণের পিছনে কারণ আর কারা জড়িত তা নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে না। তাদের পরিবারের মানুষরা আমার কাছে এসেছে, কারণ আমি সেখানকার এমপি ছিলাম। তাদের বক্তব্য, সেখানকার পুলিশ ঠিক মতন এফআইআর নেয়নি, সিসিটিভির ক্যামেরা মুছে দিয়েছে। তারা আশঙ্কা করছে যে অপরাধীকে হয়তো নানা আইনের আশ্রয় নিয়ে সেখানকার প্রশাসন রাজনৈতিক দলের নির্দেশে লঘু কোনো ধারায় তাকে হয়তো অভিযুক্ত করতে পারে এবং আগামী দিন সেই অপরাধীর ছাড়ার পথ প্রশস্ত হতে পারে। সেই মহিলা আজও বহরমপুর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার পেলভিক বোন ভেঙে গেছে। তাদের পরিবারের লোকেদের সেই বক্তব্য তারা আমার কাছে যখন রাখছে, তখন আমার মনে হয়েছে যে এই ঘটনার কথা পশ্চিমবঙ্গের অন্য এলাকার মানুষেরও জানা দরকার যে বাংলায় ধর্ষণ আজ নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। কেউ মারা যাচ্ছে, কেউ মারা যাচ্ছে না, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু ধর্ষণ থামছে না। চাকরির প্রলোভন দিয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক বা কোনো নৃশংস আক্রমণে হোক, ধর্ষণের ঘটনা কিন্তু থেকে বাংলা অব্যাহতি পাচ্ছে না। সংবাদ মাধ্যমকে বলবো, সেই মহিলা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বহরমপুর মেডিকেল কলেজে, যার পেলভিক বোন ভেঙে গেছে, তার মায়ের কাছ থেকে আপনারা ঘটনা শুনুন। এটা জানার দরকার আছে এবং সকলের জানা দরকার। তাই তার মাকে বলবো, আপনি বলুন কি হয়েছিল, আপনার কি জানা আছে। তারিখে বিকেল 5টার সময় ওর বাড়িতে যেতে বলেছিল যে ডকুমেন্টস গুলি নিয়ে আসবি, আমাকে দিয়ে যাবি। ওর বাড়িতে গিয়েছিল। যাওয়ার পরেই ওর যাওয়ার সঙ্গে সঙ্গে ও বসতে বলেছে, দিয়ে ও কাকু বলে ডাকে, সে ওর বাবার বয়সে। দিয়ে তখন বসেছে আর ও বলছে ডকুমেন্টস গুলি বের কর। তো বের করে সাদা বের করে চাপার মানে ওর ঘর থেকে মানে পিস্তল এনে ওর ইতে ধরে, বুকে ধরে। দিয়ে ওইভাবে ওকে জোর জবরদস্তি ধর্ষণ করে একাধিকবার।
তারপরে মেয়েটা অজ্ঞান হয়ে যায়, সারা রাত্রি ওখানেই পড়ে থাকে। দিয়ে ওখান কি ইঞ্জেকশন মেরেছে কি মেরেছে, এখন এই পায়ে এখনো পর্যন্ত অসাড়, আজকে 12 দিন হচ্ছে সেই হসপিটালে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে। বয়স 25। হ্যাঁ, না ও আমার মেয়ে সেই জ্ঞান ফেরে সকালবেলায়, তারপরে ও ফোন থেকে কোনো রকমে বলছে আমাকে যেভাবে হোক বাঁচাও এখান থেকে, আমি এখানে আটকা করে আছি। সেই ওর বাড়ি সঞ্জীব রায়, আর ওরফে হচ্ছে ছোটকা, প্রাক্তন প্রধান ছিল টিএমসি নওদা, এখন না, প্রাক্তন প্রধান ছিল। 5টা 15-20 হবে, 5:30। না, হ্যাঁ হ্যাঁ বলে এসেছিল, ওর বাবাকে দিয়ে বলেছিল যে ডকুমেন্টস গুলি পাঠিয়ে দে মেয়েকে বলেছে যে দিয়ে এসো। তখন হ্যাঁ খোঁজ করেছে, ওর ফোন করা হয়েছে, ওর বাড়িতে যাওয়া হয়েছে, বলছে না এসেছিল 5:30টায় বেরিয়ে গেছে, ও বেলা থাকতে বেরিয়ে গেছে, এসে দাঁড়ায়নি, ডকুমেন্টস গুলি দিয়ে চলে গেছে। হ্যাঁ ওর বাড়ি থেকে, ও আমার বাড়ি থেকে বের করে সকালবেলাতে যাওয়া হয়েছিল, তখনও বললো যে আমার বাড়িতে নাই, 5:30টায় বেরিয়ে গেছে, সে কোথায় গেছে দেখ, না হলে পুলিশকে ইনফরমেশন কর। ওই নিজেই বলছে ওর বাড়িতে পড়া আছে ওদিকে, সারা রাত্রি অমানুষ অত্যাচার হয়েছে মেয়ের উপরে, কোনো জ্ঞান ছিল না। দিয়ে সেই অবস্থাতে ও তো মাথার এখানকার ভেঙে গেছে, ও তো হাঁটতেই পারে না, সবকিছু ধরে নিয়ে যেতে হচ্ছে। এখনো মেডিকেলে ভর্তি আছে, গেলেই দেখতে পাবেন কি অবস্থাতে আছে। হ্যাঁ ওর বাড়ি থেকে ও একটা টুকটুকি ডেকে যেভাবে গুম করার চেষ্টা করেছিল, সেই সময়তে ওর বাবা থানায় থেকে পুলিশ নিয়ে এসে আমরা আমাদের পরিবারের মানুষজন যে সেই যখন টুকটুকি তুলবে সেই সময়তে আমরা যেই পৌঁছে গেছি, পুলিশের গাড়ি পৌঁছে গেছে, সেই হাতে নাতে পালানোর চেষ্টা করেছে, পুলিশ তখন ধরে ফেলেছে সেই সন্দীপ রায়কে, ওরফে ছোটকা। অভিযোগ তো করা হয়েছে, এখন কি হচ্ছে, এখন টাকা দিয়ে কিনে নিচ্ছে কি হচ্ছে সেটা তো বলতে পারছি না আমরা। এখন থানাকে এখন কিনছে কি ওরা বলছে, তো এখন সিসি ক্যামেরা আছে, তাহলে সেগুলি তো চেক করতে হবে, তার বাড়ি থেকে যে আমার মেয়েকে ধরেছে সেগুলি তো উদ্ধার করতে হবে। গিয়েছিল বলছে, এখন তো কি পেয়েছেন আমি তো সেসব তো জানি না সঠিক। আমরা এর একটা শাস্তি চাই, ফাঁসি চাই। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা মেয়ে, আমার মেয়ে আজকে কালকে আরেকজনের মেয়েরা বেরোতে পারবে না, মেয়েদের কোনো স্বাধীনতা নেই। বলেছিল যে ওই হেলথের মধ্যে সেই মহিলার যাতে চিকিৎসা করে সুস্থ করা যায় তার জন্য চেষ্টা করব, এবং যদি এখানকার পুলিশি তদন্তে কোনো গাফিলতি দেখি, আমি নিজে গোটা বিষয়টা নিয়ে হাইকোর্ট যাব এবং উচ্চস্তরে তদন্তের জন্য দাবি করতে থাকবো। আমরা বিষয়টাকে এত হালকাভাবে ছাড়ছি না। আমি প্রশাসনকে বলবো যে যখন ঘটনা জানাজানি হয়েছে তখন পুলিশের পক্ষ থেকে আরো তৎপরতা বাড়ানো হোক, অভিযুক্তকে সঠিক আইনে তাকে অভিযুক্ত করে তার দ্রুত বিচার এবং সেই বিচারের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমি নিজে প্রশাসনের সাথে কথা বলবো এবং এই পরিবারের পাশে থেকে এই ধরনের অত্যাচারের যাতে শাস্তি হয় তার জন্য আমাদের তরফ থেকে যত রকমের সহযোগিতা করবার, আন্দোলন করার দরকার আমরা করব।